আসসালামু আলাইকুম। পিএইচপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি গত পর্বে আপনাদের অ্যারে কম্বাইন ফাংশন নিয়ে বুঝিয়েছিলাম যে অ্যারে কম্বাইন ফাংশনটা কিভাবে কাজ করে। তো আজকে হচ্ছে আমি অ্যারে শিফট ফাংশন নিয়ে আলোচনা করব। আগের মতো করে বলতে হয় যে শিফট কথার অর্থ কি। হ্যাঁ, তো এই শিফট কথাটির অর্থ আপনারা ডিকশনারিতে খোঁজেন তাহলে আসবে হচ্ছে স্থান বদল করা, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। তো পিএইচপি আমাকে এটা বলে না, আমাকে পিএইচপি ক্ষেত্রে এটা আমাকে বলে যে আপনার একটা অ্যারের যে এলিমেন্টগুলো থাকে, যদি আপনি একটা অ্যারের মধ্যে 10টা এলিমেন্ট নেন, যতগুলো এলিমেন্ট নেন না কেন, সে আমাকে প্রথম এলিমেন্টটা আমাকে মুছে দিবে, শিফট করে দিবে। এটা হচ্ছে মূলত অ্যারে শিফটের কাজ। তাহলে আমরা প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে দেখি, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। এটা একেবারে ছোট টিউটোরিয়াল, আপনার 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমি এখানে একটি ভেরিয়েবল নিলাম, অ্যারে মনে করেন যে আমি নিলাম, এখানে আমরা অনেক কিছু ধরতে পারি। তো আমি এখানে নেই এরকম যে এর মধ্যে মনে করেন যে আমি একটি এলিমেন্ট নিলাম আমেরিকা, ওকে, কমা, তারপর নিলাম হচ্ছে বি এর মধ্যে নিলাম মনে করেন যে বাংলাদেশ, নিলাম হচ্ছে ডি, এখন ডি এর মধ্যে নিলাম হচ্ছে ঢাকা। এখন আমরা কি করব, শিফট করব, অ্যারে শিফট। কাকে শিফট করব, ভেরিয়েবল এ ডাবল কে, ওকে। তো এখন আমরা শিফট করি, যদি আমরা এটা আমরা শিফট করি তাহলে এটা কিন্তু আমরা ফলাফল পাবো না। এটা এখন আমাকে কোনো ফল দিবে না, আমাকে ব্ল্যাঙ্ক দেখাবে, কারণ আমরা এখানে কোনো প্রিন্ট ওভার বা ইকো কোনো কিছু করি নাই। তাহলে এটা যদি আমি এখানে ভেরিয়েবল যে ধরি, ভেরিয়েবল জাস্ট এখানে আমরা শিফট করতেছি না, তাহলে আমি এস দিয়ে সূচিত করলাম যে ভেরিয়েবল শিফট করতেছি। তো এখানে অ্যারে শিফট ইউজ করলাম। তাহলে এখন আমি প্রিন্ট অফ আর দিই, প্রিন্ট অফ আর কাকে শিফট করব। দেখেন এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাকে, আপনি কিন্তু শিফট করবেন এখানে আমরা 3টে এলিমেন্ট আছে, 3টে এলিমেন্টের মধ্যে আমরা প্রথম এলিমেন্টটা শিফট হয়ে যাবে, মানে মুছে যাবে। এটা হচ্ছে অ্যারে শিফটের কাজ। তাহলে এখন আপনি কিন্তু এখানে ভেরিয়েবল এস দিলে হবে না, জাস্ট আমি এখানে ভেরিয়েবল এস দিয়ে জাস্ট ধরে রাখলাম, সূচিত করলাম। জাস্ট আমি অ্যারে শিফটটা ফাংশনটা এখানে ইউজ করেছি, কারণ হচ্ছে আমি এখানে এই যে অ্যারে যে ভেরিয়েবলটা এ ডাবল আর অ্যারে যে ভেরিয়েবলটা নিয়েছি ওইটার মধ্যে আমি শিফট করতে চাচ্ছি, আমি এটাকে সূচিত করে দিয়েছি। তাহলে এখানে আমি কি করব, ইউজ করব ভেরিয়েবল এ ডাবল আর ইউজ করব, তখন কিন্তু আমার ফলাফলটা দেবে। তাহলে এখানে দিবে ফলাফলটা কি দেখবে, যে ফলাফলটা দিবে হচ্ছে বি বাংলাদেশ ডি ঢাকা। তাহলে দেখি কি আসে আপনার ফলাফলটা, লোকালহোস্ট পিএইচপি অ্যারে শিফট বি বাংলাদেশ ডি ঢাকা আসলো। এখন যদি আমরা এর আগে যদি একটা প্রি ট্যাগ ইউজ করি আগের মতো করে, ইকো কপি করে নিয়ে শেষ করে দিই, ঠিক আছে। তাহলে আমাদের কোনো পরিবর্তন হবে না, আমাদের সুন্দরভাবে দেখাবে, ওকে, 0 বাংলাদেশ ডিতে ঢাকা। এভাবে মূলত আপনার অ্যারে শিফট ফাংশনটা কাজ করে। আপনি যতগুলো এলিমেন্ট নেবেন না কেন, যদি আপনার যে কোনো আপনি যখন অ্যারে শিফট বলে ফাংশনটা কল করবেন, তখন কি করবে, ওই আপনার যে অ্যারে নেওয়া হয়েছে ওই অ্যারের মধ্যে দেখবে সে প্রথম এলিমেন্ট কোনটা, তখন সে প্রথম এলিমেন্টটা বাদ দিয়ে দিবে। এই আমেরিকা ছিল, এটা বাদ দিয়ে দিছে, তারপর অ্যারে রাখলো, তারপর বি বাংলাদেশ ডি ঢাকা আমাকে সে আড করে দেখালো। আশা করি অ্যারে শিফট ফাংশনটা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি অ্যারে আনশিফট নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।